সৌদি আরবের জনপ্রিয় খেপসা হলো সাদা মানে হোয়াইট খেপসা। কিভাবে রান্না করবেন আজকে আমার প্রিয় কলিজা ভাই বোনদের জন্য রেসিপিটি নিয়ে আসলাম খুব সহজে এবং খুব সুস্বাদু করে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। একটি পাতিল নিয়েছি, এর মাঝে তেল, তারপর 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘিটা একটু প্রথমে কম দিবেন। তারপর আমি এখানে 3 পিস পেঁয়াজ কুচি কুচি করে পলে তারপর দিয়ে দিলাম ঘি এবং তেলে ঢেলে। বুঝছেন নি? আপনাদেরকে হাসানোর জন্য মাঝে মাঝে কথা বলবো ভিন্ন, কিন্তু হাসতে কিন্তু হবে। এবার তেল এর সঙ্গে পেঁয়াজগুলাকে সুন্দরভাবে ভেজে নেব। ভাজার পর এখানে আমি 4 কেজি 500 গ্রাম চাউল রান্না করব 9 কেজি মুরগি দিয়ে। তো কিভাবে রেসিপিটি শেয়ার করছি ভালোভাবে লক্ষ্য করুন। তারপর আপনি আপনার বাসায় যে কোনো বাসমতি চাউল দিয়ে ট্রাই করুন। আদা কুচি ঢেলে দিলাম প্রায় 100 গ্রাম, রসুন কুচি দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম। এবার একসঙ্গে সবগুলাকে ভেজে নেব। অবশ্যই যে কোনো বাসমতি চাল, আতপ চাউল হোক, সিদ্ধ চাউল হোক দিতে পারবেন। 40 মিনিট পানিতে ভিজে রেখেছি। এরপর আস্তা জিরা, আস্তা ধনিয়া, এলাচ, লং, দারচিনি, তারপর কালো গোলমরিচ, এরপর আপনি 2টা তেজপাতা থাকলে দিয়ে দিতে পারেন। এগুলাকে দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেব, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার কাছে তেজপাতা নাই, সেজন্য আমি ব্যবহার করি নাই, আন্তরিকভাবে দুঃখিত। অনেক সুন্দর একটা ভাজা যখন হয়ে যাবে তখন আমি 1 কেজি মুরগিকে 4 পিস করে কেটে রেখেছি। এইবার মুরগিগুলাকে আমি সব ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর কষায়া নিতে হবে। মনে রাখবেন এখানে কিন্তু অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নাই, বুঝছেন নি? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে হবে। কামরুল ভাইয়ের রেসিপি মানে খুব সহজে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। 8 মিনিটের ভিডিওটা আপনাদেরকে কেন দিলাম, 4 মিনিটে দিলেও পারতাম। অনেকেই আমার ভিডিওগুলো দেখে শেখার উদ্দেশ্যে, তাই কিছু কথা না বললেই নাই। অনেকেই বলেন আমি নাকি বেশি কথা বলি। প্রিয় ভাই, কাজের কথাটা যদি নাই বলি তাহলে ভিডিওটা দেখে লাভ কি? যাই হোক, মুরগিটাকে সুন্দরভাবে একটু কষাইতে হবে। 2 4 5 মিনিট সময় নিয়ে আস্তে করে আগুন দিয়ে কষায় নেন। তো দেখেন কষাইতাছি, এবার পরিমাণ মতো লবণটা কিন্তু দিতে হবে। রান্নার প্রথম স্বাদ অপশন হলো লবণ। লবণটা যদি পরিমাণ মতো হয় তাহলে রান্নাটা স্বাদ হবে। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার এখানে দেখেন আমি কালো গোলমরিচের গুঁড়া ছিটাই দিলাম ½ চামচ, তারপর সাদা গোলমরিচের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া দিলাম। দিয়ে এবার আমি সুন্দরভাবে মিক্স করে নেব। আবার এখানে কিন্তু 4.5 কেজি চাউল, 9 কেজি মুরগি। ½ চামচ কালো গোলমরিচ দিয়েছি, ½ চামচ ধনিয়া, আর ½ চামচ দিয়েছি আপনার সাদা গোলমরিচ, বাস। এবার এগুলা দিয়ে সুন্দরভাবে আমি কষায় নেওয়ার পর এখানে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মুরগিটা থেকে একটু পানি বার হয়ে আসবে। তো দেখেন মুরগিটা কিন্তু ভালোভাবে কষাইতেছি। এবার আমি গরম গরম পানি এনে ঢেলে দিলাম। আমার পানিটা দেওয়া হয়েছে এরকম মাপে যে আমি রান্না মুরগি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমার প্রতি কেজি চাউলের জন্য 1.5 লিটার পানির প্রয়োজন হয়। তো এই 1.5 লিটার করে 4.5 কেজি চাউলের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু থাকবে। এবার ম্যাগি কিউবস মশলা দিয়ে দিলাম 3 পিস। এটা না থাকলে না দিলেও চলবে। তারপর এখানে ড্রাই লেবু দিয়েছি, শুকনা লেবু 5 পিস। এই লেবুগুলা দিয়ে সুন্দরভাবে এবার এটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখেন মুরগিগুলা যখন শতভাগ সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি মুরগিগুলাকে উঠিয়ে নেব। আমি প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগিয়ে মুরগিটাকে সিদ্ধ করেছি। এবার মুরগিটা উঠিয়ে নেব। আর এখানে চাউলটা দেখেন, এটা সিদ্ধ বাসমতি চাউল। আমি প্রায় 40 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি, কুসুম গরম পানিতে। এরপর ছেঁকে 10 মিনিট একটা ছাঁকনির মাঝে রেখে দেব। এইদিকে আমার মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন আমি একটু লবণ টেস্ট করে নেব। লবণটা যদি ঠিক আছে তাহলে আমি এখন তুলে ফেলবো, ঠিক আছে? তো অবশ্যই আমার লবণটা দেখলাম, লবণ পরিমাণ মতো ঠিক আছে, অ্যাড করার প্রয়োজন নাই। তো এখন আপনার যদি লবণ প্রয়োজন হয় আপনি অ্যাড করে নেবেন। এবার মুরগিগুলা উঠায় নেন। দেখেন পানিটা, এই পানির মাঝে এবার 4.5 কেজি চাউল আমি পানি ছেঁকে 10 মিনিট উপরে রেখে দিয়েছিলাম যাতে চাউলের পানিটা ঝরে যায়। এবার গরম গরম পানিতে আমি ঢেলে দিলাম চাউলগুলা। এটাকে এখন রান্না করব। আর এদিক দিয়ে আমি মুরগিটা কিন্তু উঠিয়ে নিছি।
এখন আমার 1 কেজি চাউলের জন্য 1.5 লিটার পানি প্রয়োজন হয়। এখানে পানি একটু কমে গেছিল, সেজন্য আমি আর একটু গরম পানি অ্যাড করে নিলাম। এদিকে মুরগিটার জন্য আমি ঢেলে দিলাম একটু তেল। তেল ঢেলে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ ঘি ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু মশলা না দিলেও চলে। এরপর এখানে আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি। তারপর সামান্য মিক্স গরম মশলা দিয়েছি, সামান্য মরিচের গুঁড়া, সামান্য কালো গোলমরিচের গুঁড়া, এগুলা দিয়ে তারপর আমি এখানে ব্যবহার করব, একটা চামচের দ্বারা মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে দেখেন, এবার কিন্তু এখানে লেবুর জুস দিয়ে দিছি, 2 পিস লেবুর জুস দেওয়া হয়েছে। তো সুন্দরভাবে মুরগিগুলোর মাঝে এভাবে ম্যারিনেট করে নেবেন, দেখছেন। তারপর ওভেনে দিয়ে দেন 10 মিনিটের জন্য। 180 টেম্পারেচার দিয়ে আমি ওভেনের উপরের অংশ হিট দিয়েছি। আপনি লাগলে মুরগি কালার হয়ে গেলে 10 মিনিটের আগেও উঠিয়ে ফেলতে পারেন। তো এখন মুরগিটা আমি ওভেনে দিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমার চাউলটা কিন্তু রান্না হচ্ছে। দেখেন এই যে মুরগিটা উপরে দেওয়া আছে। যাই হোক, এদিকে আমার চাউলটা দেখেন, চাউলটা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা চাউল কিন্তু হয়েছে। তো এখন চাউলটার পানি আর চাউলটা যখন সমান সমান হয়ে গেল, তখন আমি কিন্তু চুলার আঁচটা একবারে স্লো করে দেব, ঠিক আছে? একবারে স্লো করে দেব। আমি অতক্ষণ স্লো করব না যতক্ষণ পানি এবং চাউল সমান সমান হবে। তো দেখেন চাউলটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে, ঠিক না? এই যে অনেক ঝরঝরে একটা ভাত হয়েছে। তো আপনারা ইনশাল্লাহ রেসিপিটি কন্টিনিউ করুন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আবারও কাভার করে দিলাম 5 মিনিটের জন্য, এবং একদম স্লো করে রাখা হবে আগুনটা। দেখেন মুরগিটা কত সুন্দর হয়েছে, দেখছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এবার মুরগিটা হয়ে গেল, আর এদিক দিয়ে আমার খেপসাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। ভাত দেখেন কত সুন্দর, মাশাল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন আমি চামিচের সাহায্যে ভাতটাকে তুলে দেখাবো যে কতটুকু ঝরঝরা হয়েছে। দেখেন, দেখছেন ভাতটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। তো আমার খেপসা, হোয়াইট খেপসা কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি মুরগিগুলাকে একে একে এভাবে সাজিয়ে দেব। মুরগিগুলো উপরে দিয়ে দম দিলে খেপসার স্বাদ আরেকটু বেশি হবে, এই জন্য মুরগিগুলো একসাথে আবার দিয়ে দিচ্ছি। আপনি যদি চান না দিলেও কিন্তু পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি মুরগিটা দিয়ে আরও 10 মিনিট দমে রাখবো, ঠিক আছে? 10 থেকে 15 মিনিট দমে রাখবো। তো এইভাবে আমি সবগুলা মুরগি দিয়ে দেব। তো মুরগিগুলা দেওয়া হয়ে গেছে দেখেন। আর মুরগির কালারগুলা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই বলবেন। তো এখানে আমি টোটাল 9 পিস মুরগি আছে, ঠিক আছে? 9 কেজি মুরগি। এবার কাভার করে আমি দম দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, ভালো লাগলে শেয়ার করুন।